পুতিনের উপর অনেকটা বিরক্ত হয়ে এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিলেন ট্রাম্প। এর আগে ইরানকেও তিনি এমন সময়সীমা বেঁধে দিয়েছিলেন এবং সময় পার হওয়ার পর ইসরায়েল ইরানের আক্রমণ করেছিল। তাহলে কি ট্রাম্পের প্রস্তাব না মানলে যুক্তরাষ্ট্র এবার রাশিয়ায় হামলা চালাবে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে। ইউক্রেন যুদ্ধ ঘিরে পুতিনের নীতির কড়া সমালোচনা করেছেন তিনি, বিশেষ করে ইউক্রেনকে সর্বাধুনিক অস্ত্র সরবরাহের ঘোষণা এবং রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর কঠোর শুল্ক বসানোর হুমকি এই দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মাঝে ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়া কখনো সরাসরি যুদ্ধে জড়ায়নি, কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহ নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের অস্ত্রের ঘাঁটি সমৃদ্ধকরণের দিকে বেশি মনোযোগী হয়ে উঠেছে। ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যগুলোর মাধ্যমে ইউক্রেনে সর্বাধুনিক অস্ত্র পাঠাবে। একই সঙ্গে ইউক্রেনের সাথে যুদ্ধবিরতি না করায় তিনি রাশিয়াকে হুমকি দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী 50 দিনের মধ্যে কোনো চুক্তি না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে। ইউক্রেনের সাথে ইতোমধ্যেই যুদ্ধ চলছে রাশিয়ার। এই যুদ্ধে অবশ্য যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা পরোক্ষ। তবে সম্প্রতি পুতিনকে নিয়ে করা একাধিক মন্তব্য আমেরিকা রাশিয়া সম্পর্ককে আবারও সবার সামনে নিয়ে আসছে। ট্রাম্প বলেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে তাদের নিজস্ব প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে। এর বদলে সেসব দেশে একই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। রুশ বিমান হামলা প্রতিহত করতে এই প্রতিরক্ষা ব্যবস্থার ওপর নির্ভরশীল ইউক্রেন। এদিকে শুল্ক নিয়ে ট্রাম্প বলেন, যদি শান্তি চুক্তি না হয় তবে যেসব দেশ রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে তারা যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি করতে গেলে শতভাগ শুল্ক দিতে হবে। যেমন ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায় তাহলে ভারতীয় পণ্যে এই শুল্ক বসবে। এতে ভারতীয় পণ্যের দাম এত বেড়ে যাবে যে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা সেগুলো অন্য দেশ থেকে কম দামে কিনে নেবে, ফলে ভারতের রাজস্ব কমবে। রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করাও এই শুল্কের লক্ষ্য। দেশটির জাতীয় রাজস্বের প্রায় 1/3 আসে তেল গ্যাস বিক্রির অর্থ থেকে। এছাড়া দেশটির পণ্য রপ্তানির 60% বেশি আসে এ খাত থেকে। তাই এই শুল্ক দেশটির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে এখনও ট্রাম্পের এই হুমকির কোনো জবাব দেয়নি রাশিয়া। তবে ক্রেমলিনপন্থী বিশ্লেষক ও পুতিনের সাবেক উপদেষ্টা সের্গেই মার্কভ শুল্কের এ ঘোষণাকে ছলনা বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এতে বোঝা যায় ট্রাম্প ইউক্রেনের শান্তি আনার চেষ্টা থেকে সরে দাঁড়িয়েছেন। অন্যদিকে জানা গেছে ইসরায়েলেও অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ করায় মনোযোগ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন একটি বড় প্রশ্ন হলো, ট্রাম্প কি রাশিয়ায় হামলা করবে নাকি ইসরায়েলকে দিয়ে হামলা করাবে রাশিয়ায়? আবার ইউক্রেন যুদ্ধ সম্প্রসারিত হয়ে রূপ নিতে পারে আমেরিকা রাশিয়া যুদ্ধে। সময়ের প্রবাহে এখন প্রশ্ন, আমেরিকা রাশিয়ার এই উত্তেজনা কি সরাসরি সংঘাতে গড়াবে?